প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার নাম সুব্রত কুমার দে, সহকারী শিক্ষক, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়। আমাদের আজকের পাঠ কেন্দ্রীয় ব্যাংক, 13 অধ্যায়, 10ম শ্রেণীর জন্য। আমরা এই পাঠে জানতে পারবো কেন্দ্রীয় ব্যাংক কি সেই সম্পর্কে বলতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব বর্ণনা করতে পারবো, কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো। কেন্দ্রীয় ব্যাংকে ক্লাসের আসার আগে আমরা একটু ব্যাংক সম্পর্কে জানি। ব্যাংক কি? ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান যা জনগণের কাছ থেকে সুদের বিনিময়ে আমানত সংগ্রহ করে, মুনাফা অর্জনের নিমিত্তে বিনিয়োগ করে এবং চাহিদা মাত্র সঞ্চয়কারীর কাছে ফেরত দিতে বাধ্য থাকে। ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংক সাধারণত ব্যাংকে সমস্ত আর্থিক সংক্রান্ত বিষয়ে কার্যাবলী সম্পাদন করে। সেই দৃষ্টিকোণ থেকে ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান। অপরদিকে জনগণের কাছ থেকে সঞ্চয় হিসেবে সে গ্রহণ করে নির্দিষ্ট সুদের বিনিময়ে, এবং এই অর্থ সেই ব্যাংক ব্যবসায়ীদের কাছ থেকে মুনাফার নিমিত্তে বিনিয়োগ করে থাকে, এবং ওই সঞ্চয়কারী যখন প্রয়োজন হয় তখন তারা ব্যাংক থেকে সে অর্থটা গ্রহণ করতে পারে। ব্যাংক তাদের সেই অর্থ দিতে বাধ্য থাকে। এখন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় কেন্দ্রীয় ব্যাংকে চলে আসবো। তার আগে আমরা কিছু ছবি দেখি। এখানে আমরা একজন লোকের ছবি দেখতে পাচ্ছি, গায়ে সুন্দর ড্রেস পরে আসে, যাকে আমরা নেতা বলে আখ্যায়িত করতে পারি। আমরা দেখছি এখানে একজন রাজার ছবি আছে। রাজার মূলত কাজ হচ্ছে গিয়ে দেশটাকে সঠিকভাবে পরিচালনা করা, দেশের একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায় নেওয়া। এরপর আমরা ছবিতে দেখতে পাচ্ছি কিছু গাছপালা, প্রকৃতি, নদীর উপর একটা সূর্য। সূর্য সমস্ত শক্তির আধার। পৃথিবীতে সমস্ত শক্তির আধার আছে সূর্য। অর্থাৎ পৃথিবীর প্রতিটা দৈনন্দিন কর্মচাঞ্চল্য সর্বক্ষেত্রে সূর্যের প্রাধান্যভাব লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সূর্য আলো দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে, জাতিকে, সমস্ত প্রাণীগুলিকে উজ্জীবিত করছে। সেই অর্থে আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংকটা কি? কেন্দ্রীয় ব্যাংক ডাক্তার এস.এন. সেনের মতে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং সমাজের নেতা, রাজা, সূর্য, সবকিছু সমাজের নেতা। একজন নেতা পারে তার নির্দিষ্ট দলকে, জাতিকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। অর্থাৎ সেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাইতেই একজন দক্ষ নেতাই পারে। সুতরাং নেতার ভূমিকা অনস্বীকার্য সেই নির্দিষ্ট জাতি গোষ্ঠীকে পৌঁছানোর জন্য। কেন্দ্রীয় ব্যাংক তেমনই একটা নেতা, কারণ কেন্দ্রীয় ব্যাংকের সমস্ত এর আওতাধীন সমস্ত যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে নির্দিষ্টভাবে নেতৃত্ব দিয়ে তাদের নির্দিষ্ট ধাপে কার্যপ্রণালীগুলো সম্পাদন করতে সহায়তা করে থাকে। রাজা আছে কি দেশের প্রাণ কাণ্ডারি, যাকে আমরা কাণ্ডারি বলে আখ্যায়িত করতে পারি। কারণ একজন কাণ্ডারি, একজন রাজা যেই পারে সে সঠিক নেতৃত্ব দিতে, সে রাজা একটা দেশের জনগণের আশা, চাহিদা, আশা, আকাঙ্ক্ষা সব কিছুই পূর্ণ করতে পারে। পূর্ণ করে সেই জাতিকে, সেই দেশকে সামনের দিকে এগোতে পারে। কেন্দ্রীয় ব্যাংক সেই রাজার সাথে তুলনা করা হয়েছে, কারণ সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের মূল কেন্দ্রে কেন্দ্রীয় ব্যাংক তদ্রূপভাবে সেই কার্যাবলীটা সম্পাদন করতে থাকে। অপরদিকে আমরা বলতে পারি সূর্য এই জন্য আমরা বলতে পারি সব কিছুর উদ্দেশ্য হচ্ছে সূর্য। পৃথিবীর সমস্ত শক্তির আধার সূর্য। সূর্য যেমন আলো দিয়ে পৃথিবীটাকে কর্মচাঞ্চল্যময় করে তোলে, সমগ্র পৃথিবীকে, জীবকুলকে, প্রাণীকুলকে যেমন সে শক্তির আধার দিয়ে বাঁচিয়ে রাখে, তেমনি কেন্দ্রীয় ব্যাংক সেই আলো, সেই শক্তি দিয়ে এই আর্থিক প্রতিষ্ঠানকে নির্দিষ্ট ধাপে 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 সামনের দিকে এগিয়ে নিতে পারে। এখন আমরা পুরো অর্থটাই দাঁড়ায় নেতা মতো ব্যাংকিং রাজত্ব শাসন করে সূর্যের মতো অর্থ এবং মুদ্রা বাজারের জগতে আলো ও শক্তি দেয়।
নেতার মতো ব্যাংকিং রাজত্ব, ব্যাংকিং জগতের রাজত্ব করতে পারে কেন্দ্রীয় ব্যাংক। সূর্যের মতো অর্থ এবং মুদ্রা বাজারে নিয়ন্ত্রণ করে আলো এবং শক্তিতে উজ্জীবিত করে। এটাকে আমরা কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আখ্যায়িত করতে পারি। আমরা এখানে একক কিছু কাজ দিচ্ছি। কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বোঝায়? তোমরা দ্রুত খাতা কলম, প্রিয় শিক্ষার্থীরা, দ্রুত খাতা কলম নিয়ে 5 মিনিটের মধ্যে অ্যান্সারটা লেখার চেষ্টা করো। কেন্দ্রীয় ব্যাংক কি বোঝায়? আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। কিছু মহিলা গার্মেন্টসে কাজ করছে, তারা এক একজন এক একভাবে কাজ করছে। এর মূল কাজ কি? মূল কাজ হচ্ছে দেশের অর্থনৈতিক চাকাকে সচল গতিশীল রাখাই এদের কাজ। এটাকে আমরা কি বলতে পারি? অর্থনৈতিক কল্যাণ। এখানে আমরা কিছু অর্থ দেখতে পাচ্ছি, টাকা দেখতে পাচ্ছি, কিছু মুদ্রা, 20 টাকা নোট, 5 টাকা নোট, 10 টাকা নোট ইত্যাদি। এই টাকাগুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের মুদ্রা বাজারে এগুলোই বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় ব্যাংক। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রতিষ্ঠানে কিছু ব্যক্তি কর্মরত আছে। তারা কি করছে? কেউ উৎপাদনমুখী কাজ করছে, কেউ অন্যরকম কাজ করছে, কেউ নির্দেশনা প্রদান করছে। আবার এখানে দেখো কিছু মুদ্রা প্রচলন হচ্ছে, মুদ্রা তৈরি করা হচ্ছে। মুদ্রাকে প্রচলন করার জন্য বিভিন্ন মাধ্যম এখানে দেওয়া আছে। এখানে দেখছি কিছু কৃষক ধান কাটছে, সেই ধানগুলো বিক্রি করে সেখান থেকে কিছু অর্থ উপার্জনের চেষ্টা করছে, অর্থ সরবরাহ। এখানে কিছু গরিব দুঃখী মহিলারা আছে, তাদের হাতে কিছু টাকা, তারা বিভিন্নভাবে ঋণ গ্রহণ করে থাকে। ব্যাংকের কাছ থেকে, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ গ্রহণ করে এবং এই ঋণ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা আছে। সর্বশেষভাবে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংক থেকে অর্থনৈতিক কল্যাণ সাধন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, মুদ্রার প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে। কেন্দ্রীয় ব্যাংকটা পালন করে, অর্থাৎ অর্থনৈতিক কল্যাণ সাধন, দেশের অর্থনৈতিক কাঠামো নিয়ন্ত্রণ, পরিচালন সবকিছু করার জন্য এই কল্যাণ সাধন করে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, দেশের সরকারের প্রতিনিধি হিসাবে এই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারটা নিয়ন্ত্রণ করে। অপরদিকে আমাদের মুদ্রা বাজারে যে সমস্ত মুদ্রাগুলো আমরা দেখি, এই মুদ্রা একমাত্র প্রচলন করার ক্ষমতা আছে কেন্দ্রীয় ব্যাংকের। অর্থ সরবরাহ, দেশে কি পরিমাণ অর্থ সরবরাহ করা হবে, মুদ্রার মান কেমন হবে, এই সব কিছু নির্ভর করে মুদ্রা সরবরাহ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। অপরদিকে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠান আছে, বিভিন্ন রকম সমবায় সমিতি আছে, শিল্প ব্যাংক আছে, বাণিজ্য ব্যাংক আছে। এদের বাজারে, মুদ্রা বাজারে যে সমস্তভাবে ঋণ প্রদান করে, এই ঋণগুলোকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এই দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক। এখন আমরা একটু পূর্বে থেকে আলোচনা করি। কেন্দ্রীয় ব্যাংকটা যখন পৃথিবীর 17 এবং 1800 শতকের দিকে শিল্প বিপ্লবের শুরু হয়, শিল্প বিপ্লবের শুরু হওয়ার সাথে সাথে বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকের উৎপত্তি হয়। তখন ব্যাংকের উৎপত্তি হওয়ার সাথে সাথে মুদ্রা বাজারে নির্দিষ্ট শৃঙ্খলা আনয়ন করার জন্য সরকার কর্তৃক একটা নির্দিষ্ট ব্যাংক গড়ে ওঠে। সেই ব্যাংকটা হচ্ছে গিয়ে কেন্দ্রীয় ব্যাংক, যেটাকে সরকারের ব্যাংক বলে আখ্যায়িত করা হয়। পৃথিবীর সেই সর্বপ্রথম ব্যাংক ইংল্যান্ডের দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরবর্তীতে অন্যান্য দেশের মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করার জন্য বা আর্থিক প্রতিষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্য প্রত্যেক দেশে এক একটা করে কেন্দ্রীয় ব্যাংক গড়ে উঠছে। যেমনি বাংলাদেশেও গড়েছে বাংলাদেশ ব্যাংক, যেটা সরকারের একমাত্র ব্যাংক হিসেবে আমরা বলতে পারি। এখন আমরা কেন্দ্রীয় ব্যাংকের
কি কি দায়িত্ব পালন করতে পারবো এটা তোমরা দ্রুত খাতায় লিখে নেবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্রুত 5 মিনিটের মধ্যে এই যে দায়িত্বগুলো পালন করবে সেগুলো লিখে ফেলবে। আমরা এখন পড়ব কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কিছু কার্যাবলী আছে, সেই কার্যাবলীকে আমরা 4টি ধাপে বিভক্ত করতে পারি বা 4টি পর্যায়ে বা 4টি ভাগে সেই কাজগুলো সম্পাদন করা হয়। প্রথম কাজটা থেকে সাধারণ কার্যাবলী, দ্বিতীয়টা থেকে সকল ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলী, তৃতীয় সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী, চতুর্থ অন্যান্য কার্যাবলী। সাধারণ কার্যাবলী, কেন্দ্রীয় ব্যাংকের কিছু সাধারণ যে কার্যাবলী আছে তার মধ্যে প্রথম এখানে আমরা কিছু অর্থ বা টাকা দেখতে পাচ্ছি, নোট এবং মুদ্রা প্রচলন। কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলী প্রধান কাজ থেকে নোট এবং মুদ্রা প্রচলন। দেশের নোট এবং মুদ্রা প্রচলন ক্ষমতা একমাত্র কেন্দ্রীয় ব্যাংকেরই আছে, যা অন্য কোনো ব্যাংকের নাই। কারণ এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে গিয়ে মূলত সরকারের প্রতিনিধি বা সরকারের ব্যাংক। শুধুমাত্রই এই কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা সরবরাহ করতে পারে। মুদ্রা বাজারের অভিভাবক, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে আমরা বলতে পারি, কারণ একমাত্র ক্ষমতা মুদ্রা বাজারের অভিভাবক কেন্দ্রীয় ব্যাংকের বিভাগ। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া অন্য ব্যাংক এই মুদ্রা বাজারের দায়িত্বটা পালন করতে পারে না। সহজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো কিছু ছবি আছে এবং এখানে দেখো কিছু অর্থ বা টাকা দেওয়া আছে। এটা তো সহজ বিনিময়ের মাধ্যম। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, বিল, হুন্ডি ইত্যাদির মাধ্যমে সহজ বিনিময় করতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে বিল, হুন্ডা এই সব কিছু সহজে বিনিময় করা সম্ভবপর হয়। পরবর্তী সেশনটা তোমরা দেখো ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ ব্যাংকের হার, খোলা বাজারের নীতি, জমার হার পরিবর্তন, নৈতিক প্ররোচনা ইত্যাদি পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের ঋণ নিয়ন্ত্রণ করে। এখানে আমি একটু বিশ্লেষণ করে বলি, একটা দেশে, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মুদ্রা বাজারে বা এই সমস্ত যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে তারা বাজারে মানুষদেরকে ঋণ প্রদান করে। এখন এখানে একাধিক আর্থিক প্রতিষ্ঠান থাকে, যার কারণে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো বিভিন্ন হারে বা অনুপাতে ঋণ প্রদান করে থাকে এবং কোনো ব্যাংক অধিকারে সুদ নিয়ে থাকে, তার বিনিময়ে কোনো ব্যাংক সুদের পরিমাণটা কম নেয়। দেশের তখন মুদ্রা বাজারে একটা সমস্যা দেখা দেয়, অচল অবস্থা বা অস্থিরতা বিরাজ করে। এই অস্থিরতা দূর করার জন্য কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারে ঋণ নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকাটা পালন করে। সে বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে মুদ্রা বাজারে ঋণটা সে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে দেখছি আমরা কিছু অর্থ, টাকা, এটা দ্বারা আমরা বলতে পারি যে মুদ্রার ক্রয় ক্ষমতা বাজারে অর্থ সরবরাহ হ্রাস বৃদ্ধি করে মুদ্রা বাজারে ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে। ব্যাংক মুদ্রার মান তথা ক্রয় ক্ষমতাটা সংরক্ষণ করে থাকে, যেটা কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলীর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। বৈদেশিক বিনিময়, একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার মূল্য নিয়ন্ত্রণ করে থাকে। দেশীয় মুদ্রার সম্মানজনক বিনিময় হার সৃষ্টি করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তার দায়িত্ব পালন করে থাকে। মূল্যস্থান স্থিতিশীল রাখা, দ্রব্যের মূল্য বাজার স্থিতিশীল রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আরেকটা গুরুত্বপূর্ণ কার্যাবলী বা গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করে থাকে। বৈদেশিক মুদ্রা তহবিল সংগ্রহ, একটি দেশের মুদ্রার বিনিময় হার নির্ভর করে সেই দেশের মুদ্রার বৈদেশিক রিজার্ভের উপর। তাই কেন্দ্রীয় ব্যাংক তার পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা তহবিল সংরক্ষণ করিয়া থাকে, যেটাকে আমরা বলতে পারি মেইনটেইন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। ব্যাংক ব্যবস্থার উন্নয়ন, দেশের অভ্যন্তরে কেন্দ্রীয় ব্যাংকের আওতায় যে সমস্ত
প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে, সেই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে ব্যাংক আছে। এই ব্যাংক ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সরকারের প্রতিনিধি হিসাবে ব্যাংক ব্যবস্থায় যদি কোনো গরমিল বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তখন কেন্দ্রীয় ব্যাংক তার যথাযথ নেতৃত্ব দিয়ে ব্যাংক ব্যবস্থাটা উন্নয়ন করতে পারে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়। যেহেতু কেন্দ্রীয় ব্যাংকটা অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে, সেই ক্ষেত্রে ব্যাংকে নতুন রকম কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এই কেন্দ্রীয় ব্যাংকের আওতায় বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা নতুন নতুন ব্যাংক খোলার জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমতি সংগ্রহ করে, বা বিভিন্ন রকম আর্থিক প্রতিষ্ঠান আছে যারা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে অনুমতি নিয়ে তারা এই আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক ব্যবসা শুরু করে। তখন এর মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়ে থাকে। আমরা এখানে সাধারণ কার্যাবলীর ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য করতে পারি। অনুমোদিত বিদেশি ঋণ 2009 এবং 2014 সালে এখানে খাত দেখছি। খাতের নাম তৈরি পোশাক, বিদ্যুৎ খাত, টেলিযোগাযোগ খাত, কৃষি এবং খাদ্য, ওষুধ, স্বাস্থ্য সেবা, সিমেন্ট, নৌ পরিবহন, প্যাকেজিং, পাদুকা, ইলেকট্রনিক পণ্য, এভিয়েশন, ইস্পাত, অন্যান্য। এখানে কোম্পানি সংখ্যা 98, 22, 11, 11, 8, 7, 5, 4, 3, 3, 3, 25, মোট 203। এখানে টাকা ঋণের পরিমাণ কোটি বা ডলারে, যেটা হচ্ছে 69.37, 102.88, 2.60, 12.72 নির্দিষ্ট টাকার পরিমাণটা এখানে বলে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দুটি সাধারণ কার্যাবলী, দলীয় কাজ। তোমরা এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জলদি খাতা বের করো। খাতা বের করার পর কেন্দ্রীয় ব্যাংকের দুটি সাধারণ কার্যাবলী তোমরা লিখে বলো। তোমাদের সময় মাত্র 10 মিনিট। আমরা এখানে দেখতে পাই মুদ্রায়ন সংরক্ষণ কোন ব্যাংকের কাজ। তোমরা দ্রুত খাতায় উত্তরগুলো লিখে বলো। মুদ্রায়ন সংরক্ষণ কোন ব্যাংকের কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি? কেন্দ্রীয় ব্যাংকের কেন সকল ব্যাংকের বলা হয়? তোমরা অতি সত্তর প্রশ্নগুলো লেখা শুরু করো, উত্তর লেখা শুরু করো। কেন্দ্রীয় ব্যাংকের সরকারের ব্যাংক ব্যাখ্যা করো। কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারি ব্যাংক। এই প্রশ্নটা তোমরা লিখে নাও। লিখে নে এটা তোমরা আনসারটা লিখবা। লেখার পর ভালো করে তোমাদের যে সমস্ত শিক্ষক বা বয়োজ্যেষ্ঠ আছে তাদের কাছ থেকে উত্তরটা ভালো করে দেখে নেবা, অথবা কমেন্ট বক্সে উত্তরটা লিখে প্রেরণ করবা। আমি আমার সময় মতো সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের আমি করে বুঝাই দেবো, জানাই দেবো। সবাইকে আজকের পাঠে ধন্যবাদ।